সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ভিডিওটি মেক করা। টপিকসটি হচ্ছে বর্তমানে প্রায় প্রতিনিয়ত আমাদের কাছে হিউজ পরিমাণ নক আসে, আমাকে বলে যে ভাই আমি সক্স 5-এর আইপি কিনবো, আমাকে সক্স 5-এর আইপি দেন। এই প্রশ্নটা আশা করে তারা এটা জানেই না যে সক্স 5 কোনো আইপি না, সরাসরি এটা একটা আইপির শ্রেণী মাত্র। কিভাবে শ্রেণী? এখন যদি আপনি মনে করেন মোবাইলের দোকানদার, আমি আপনাকে জিজ্ঞেস করলাম ভাই আমি একটা মোবাইল কিনবো, আমাকে মোবাইল দেন, এটা কি প্রশ্নটা হইল? তখন দোকানদার, আপনি মনে করেন দোকানদার, আপনি কি জিজ্ঞেস করবেন? কোন মোবাইল কিনবেন, প্রশ্নটা করবেন তো। আপনি কি স্যামসং কিনবেন, আইফোন কিনবেন, শাওমি কিনবেন, ভিভো কিনবেন, কোন মোবাইলটা কিনবেন? সেম সক্স 5 কোনো আইপি না, সরাসরি সক্স 5 এরকম মোবাইলের মতো একটা শ্রেণী, এটা একটা নাম, যেটা ইংরেজিতে যারা পড়াশোনা জানেন কমন নাউন। এখন আপনার এটা বলতে হবে যে সক্স 5-এর ওই প্যানেলের নাম বলতে হবে, ওই প্যানেলের আমার একটা আইপি দেন। কি প্যানেল? যেরকম এবিসি প্রক্সি, পিয়া প্রক্সি, 922, IP2 ওয়ার্ল্ড, লুনা প্রক্সি, পাই প্রক্সি, সবগুলা সক্স 5-এর আইপি প্রোভাইড করে। এখন আপনাদেরকে আমি সরাসরি একটু বুঝাই। এইখানে মনে করেন আমি যদি চলে যাই ক্রোম ব্রাউজারে, ধরেন আমি এখানে প্রক্সি সুইচ ওমেগা, এইটাতে আমি যদি এইখানে আপনারা দেখেন যে প্রোটোকলে যে দেখা দেওয়া আছে প্রোটোকল, এখানে কি কি এগুলো শ্রেণী। এইচটিটিপি একটা শ্রেণী, এইচটিটিপির পুনরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমি সহজভাবে বোঝাচ্ছি, এগুলো কিন্তু অনেক বৃহৎ একটা আইপি কীভাবে ম্যাক হয়, বিল্ড আপ হয়, বৃহৎ আলোচনার পরে কিন্তু আসে। আমরা কিন্তু মাথাত এত কিছু ধরবে না, আপনিও বুঝবেন না, আমি বুঝাইতে চেষ্টা করলেও লাভ নাই। সো আমি সহজ ভাষায় বুঝাইতে চেষ্টা করি। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপিএস এটা একটা শ্রেণী, সক্স 4 এটা একটা আইপির শ্রেণী, সক্স 5 এটা একটা আইপির শ্রেণী। আপনি যে আমাকে কিছুক্ষণ আগে প্রশ্নটা করলেন যে ভাই আমাকে সক্স 5-এর আইপি দেন, এইটা প্রশ্ন হইল না। আপনার বলতে হবে, ধরেন এইখানে আমি যদি আইপি দেখি, আমি যদি লিখি আইপি লিস্ট, আইপি লিস্ট যদি আমি দেই, এখানে দেখবেন যে অসংখ্য প্রজাতির আইপি কিন্তু এখানে আসবে। এইখানে দেখতে পারতেছেন, আমি এইটা দেখাই একটু, এটা একটু বোঝাই। এইখানে সবগুলা কিন্তু এইখানে যে আইপিগুলো রয়েছে, এবিসি প্রক্সি, পিয়া প্রক্সি, পাই প্রক্সি, লুনা প্রক্সি, 922, IP2 ওয়ার্ল্ড, প্রক্সি লাইট, 9 প্রক্সি সেলার, সবগুলা প্যানেলই সক্স 5-এর আইপি প্রোভাইড করে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার এবিসি প্রক্সির সক্স 5 আইপি লাগবে, তাহলে প্রশ্নটা ঠিক হয়েছে। যদি এসে সরাসরি বলেন যে আমার সক্স 5-এর আইপি লাগবে, এরকমভাবে বললেন না, এটা আমি ওইভাবে দিতে পারবো না। আপনার এসে বলতে হবে যে আমার 922 প্রক্সির 200 আইপি লাগবে, অথবা আমার জিবি প্যাকেজ লাগবে। এবিসি প্রক্সির আমার 200 আইপি বা 100 আইপি লাগবে, অথবা জিবি প্যাকেজ লাগবে। আপনার এইভাবে বলতে হবে। সো বিষয়টা আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার বুঝাইতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে কি, এইখান থেকে যে আইপিগুলাই সবচেয়ে বেশি এগুলা সেল হয় বাংলাদেশে, যারা বিশেষ করে কাজ করেন, এই আইপিগুলাই নেই। কিছু কিছু প্যানেল তারা সক্স 5-এর আইপিও প্রোভাইড করে, আবার এইচটিটিপি প্রক্সিও প্রোভাইড করে। আমি একটু দেখাই আপনাদেরকে যে এবিসি প্রক্সি যদি আমি দেখি, এবিসি প্রক্সি তারা, আমি এখানে ঢুকলাম এবিসি প্রক্সিতে, এবিসি প্রক্সির তাদের ফিচারে যদি যান, এখানে তারা সক্স 5, এইচটিটিপিএস সবগুলাই কিন্তু প্রোভাইড করে তারা। এখন আপনি আইসা আমাকে এইভাবে প্যাকেজ বলতে হবে। কেউ আইপি নিতে চাইলে আমাকে এইভাবে এরকম প্রাইজিংয়ে যাবেন, সমস্ত আইপি প্রাইজিংয়ে যাবেন, যেটা আপনার প্রয়োজন। আপনার রেসিডেন্সিয়াল প্রক্সি প্রয়োজন হলে রেসিডেন্সিয়ালে যাবেন, আনলিমিটেড রেসিডেন্সিয়াল প্রক্সি প্রয়োজন হলে এখানে যাবেন, স্ট্যাটিক রেসিডেন্সিয়াল হলে এখানে যাবেন। যেটা প্রয়োজন একটা অ্যাকাউন্ট কষ্ট করে করবেন, অথবা অ্যাকাউন্টটা না করে কিন্তু আপনি ইয়াতে যাইতে পারবেন, প্যাকেজ যাইতে পারবেন। যাই বলবেন যে আমার এই 5 জিবি প্যাকেজটা লাগবে, এরকম একটা স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেবেন। যে আইপি প্রয়োজন সেই আইপির ওয়েবসাইটে ঢুকে একটা স্ক্রিনশট দিবেন যে আমার এই আইপির এই প্যাকেজ লাগবে, তাহলে আমি সহজেই বুঝতে পারবো। এখন যদি আইসা আমাকে বলেন ভাই সক্স 5-এর আইপি দেন, আমি পেশাল পারলাম আপনার সাথে মিনিমাম 20 মিনিট, 10 জনের সাথে যদি 20 মিনিট করে সময় পেশাল পারি,
মানে কথাবার্তা বলি, তাহলে আমার কী পরিমাণ সময় লস হচ্ছে আপনারা দয়া করে একটু চিন্তা করেন। যারা ইমার্জেন্সি আইপি প্রয়োজন মনে হবে যে আমি আইপিটা নিব, তারাই শুধু নক দিবেন। এখন নাম্বারটা দিছি আপনাদের উপকারের জন্যে। আয়শা যদি আমাকে বারবার মানে আমার কোথায় থাকি, কি করি, কি খাই, এগুলো কোনো প্রশ্ন না ভাই। আপনি কাজ রিলেটেড প্রশ্ন করেন, আমি আসি উত্তর দিব। আয়শা যদি না বুঝে শুধু শুধু প্রশ্ন করে আমাকে বিরক্ত করেন, দেখা গেল ভালো মানুষ যদি নক দেয় কাজের জন্য, ওইখানেও আমরা বিরক্ত হয়ে যাই। আমরা এই লাইনে আছি কি, আমি প্রফিট করার জন্য লাইনে আছে। আমি এত মানে সেবামূলক একটা সিস্টেম এটা, তবু এই বিষয়টা এরকম না যে আমার যেখানে প্রফিট থাকবে আমি সেখানেই যাব। এটা প্রত্যেকটা মানুষের ধর্ম। এবং সেবার পাশাপাশি যদি কিছু প্রফিট আসে তাহলে বেটার। এখন যদি আইসা যদি জানতে চান, প্রশ্ন করেন, ভিডিও দেওয়া আছে, এখান থেকে জেনে নেবেন, বুঝে নেবেন। কাজ রিলেটেড ছাড়া অন্য প্রশ্ন করবেন, এগুলো নট অ্যালাউ। আশা করি কথা বুঝাইতে পারছি। তাহলে আমার কাছে যদি আপনি আইপি চান, আপনার আইসা এইভাবে বলতে হবে যে আমার এইখান থেকে যেই প্রক্সি নিতে চান, যে আমার পিয়া প্রক্সির এই প্যাকেজটা লাগবে, এবিসি প্রক্সির 200 আইপি বা 100 আইপি অথবা 5 জিবি অথবা 10 জিবি এইভাবে বলতে হবে আমার লাগবে। অথবা আপনি একটা স্ক্রিনশট দিয়ে দিবেন যে আমার এই প্যাকেজটা লাগবে, এখানে একটা মার্ক করে, অথবা এখান থেকে স্ক্রিনশটটা আমাকে দিয়ে দিবেন যে আপনার যদি কারো 5 জিবি প্রয়োজন হয়, আপনি একটা স্ক্রিনশট দিয়ে দিবেন যে 5 জিবি আমার প্রয়োজন, আমাকে 5 জিবি আইপি কত লাগবে রাখবেন, এভাবে বলতে হবে। আচ্ছা যদি বলে ভাই সক্স 5-এর আইপি দেন, আবার যদি প্রশ্ন করি কোন আইপি লাগবে, ভাই সক্স 5-এর আইপি দেন, আবার প্রশ্ন করি যে কোন প্যানেলের আইপি লাগবে, সক্স 5-এর আইপি দেন। ভাই এইগুলা এত বোকা হলে চলে না। একটু চিন্তা ভাবনা করে আপনি চেষ্টা করবেন যে না, আমি যে প্রক্সিটা চাচ্ছি আসলে কোন প্যাকেজে কোন প্রক্সিটা চাচ্ছি। বর্তমানে দেখা গেল 50 জন নক দিলে 45 জনই সেই প্রশ্ন করে, শুধু শুধু অযথা। এগুলা করা আপনারও টাইম লস, আমারও টাইম লস। জানার প্রয়োজন হইলে কাজ রিলেটেড প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, কিন্তু কাজ বহির্ভূত কোনো প্রশ্ন করবেন না প্লিজ। আমি একেবারে হাঁপায়ে গেছি এখন, মানে আপনাদের উত্তর দিতে দিতে। অনেকে এসে জিজ্ঞাসা করে ভাই আপনার বাড়ি কোথায়, এটা কোথায়, সেটা কোথায়, এখানে এই স্ক্যামিংয়ের সম্ভাবনা আছে কিনা, এটা সম্ভাবনা আছে কিনা, সেটা। আপনার যদি এত টেন্ডেন্সি থাকে, কোনো ইউটিউবার যদি ভালো একটা ফলোয়ার মনে করেন সাবস্ক্রাইবার থাকে, তার ভিডিওগুলোতে ফিডব্যাক ভালো থাকে, ওই বেটা টাকা মারবে না আপনার। এই 500, 700, 1000, 2000 টাকা মারবে না, বাট একটা রেপুটেশন আছে মার্কেটে। এত চিন্তা ভাবনা করে হবে না। আমি অসংখ্য গ্রুপের অ্যাডমিন, আপনাদের প্রুফ হিসাবে ভিডিও করে রাখছি একটা, ওইখান থেকে দেখে নেবেন। এগুলো যদি জানার প্রয়োজন হয়, অলওয়েজ বলে পরিচিতদের কাছ থেকে নেবেন, না পাইলে যখন আমাদের কাছ থেকে আসেন, জানা প্রয়োজন আপনার টাকা দেন কোথায় যায়। যার কোনো গ্রুপ নাই, কোনো ইউটিউব নাই, কিচ্ছু নাই, অনেকে টাকা দেন, স্ক্যামিং হয়ে আমাদের কাছে এসে বলেন যে আমি ভাই ও কিছুক্ষণ আগে স্ক্যামিং শিকার হয়েছে। আপনি স্ক্যামিংয়ের জন্য কি টাকা দিচ্ছেন? ওরে স্ক্যামিং হবেন না আপনি। যাদের মনে করেন যে ইউটিউব চ্যানেল আছে মোটামুটি একটা ভালো, ওরা টাকা দেবেন, ও টাকা মারবেন আপনার। ফেসবুকে ভালো আছে, ফেসবুকে লেনদেন করবেন, খুব সাবধানে। ফেসবুকে ফলোয়ার টলোয়ার এগুলো বাড়ানো যায়, ইউটিউবে কিন্তু এরকম না। ইউটিউব খুব তাদের স্ট্রাইকলি জিনিস। সো যাই হোক, অনেক কথাবার্তা বললাম। আমি আবারও বলতেছি, সক্স 5 কোনো আইপি না, সক্স 5 কোনো আইপি না। সক্স 5 আইপির একটা প্রজাতি বা শ্রেণী, যেটা এইখানে আপনাদেরকে সরাসরি দেখাইছি যে HTTPS সক্স 4, সক্স 5, তারপরে আছে IPv6, IPv4, ঠিক আছে, IPv6 আছে, IPv4 আছে। ওগুলা আইপির অন্য অন্য একটা প্রজাতি, বা কীভাবে সিস্টেমগুলো আসে সেটা ভিডিওতে এভাবে বললে আপনিও বুঝবেন না, বুঝাইতে চাইলেও সেটা অনেকটা কমপ্লেক্স একটা জিনিস। প্রত্যেকটা আইপি তারা স্টেপ বাই স্টেপ কিন্তু আসে আমাদের পর্যন্তই, কারণ প্রত্যেকটা আইপি বিপিএস সিস্টেমে তার পরবর্তীতে আমাদের কাছে আসে। যাই হোক, এখন থেকে যারা প্রশ্ন করবেন আমাদেরকে অবশ্যই বলবেন যে আমার এই এবিসি প্রক্সির 5 জিবি লাগবে, বা এবিসি প্রক্সির আমার 100 আইপি লাগবে। যেই আইপিটা প্রয়োজন হয়, যদি পারেন সাইটে ঢুকে একটা স্ক্রিনশট দিয়ে আইপি চাইবেন। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটা কথা বলে যে আমাদের ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বেলা চলে যায়। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।